বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আবারও হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা সবাই এবারের আইপিএল 2026 সালের আইপিএলটা দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে থেকেছিলেন। আসলে কারণ হলো আমাদের মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে 2026 সালের মৌসুমে রেকর্ড দামে বিক্রি হয়েছে। বন্ধুরা, সবার থেকে আগ্রহ কমে গেছে বললেই চলে, কারণ আমাদের মুস্তাফিজুর রহমানকে কেকেআর বাদ দিয়ে দিয়েছে। এর আগে একটা ভিডিও করেছি আমার পেজে। আসলে সেটা বাঙালির জন্য অনেক দুঃখজনক, কারণ আমাদের একজন বেস্ট বলার আইপিএলে মতো মঞ্চে খেলবে এবং তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল, সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। কেকেআরও বঞ্চিত হয়েছে আমার মনে হয়, কারণ কেকেআর নির্দেশনা দিয়েছে বলে কেকেআর তাকে ছেড়ে দিতে হয়েছিল। আসলে সেখানে আমার মনে হয় কেকেআর যে ছেড়ে দিয়েছে, মুস্তাফিজুর রহমানের কোনো কিছু ক্ষতি হয় নাই, ক্ষতিটা হয়েছে কেকেআরের। কারণ মুস্তাফিজের মতো বলার সারা ওয়ার্ল্ডে আছে কম, নাই বললেই চলে। কারণ যে স্লোয়ার, যে কাটার এর মতো কেউ দিতে পারে না। কবজি নিয়ে যে বোলিং করে, কবজির ব্যবহার করে, অসাধারণ। কেকেআর এর আগের মৌসুমে অনেক পেস বলার নিয়ে অনেক হয়েছিল, অনেক ম্যাচ হেরে গেছে ভালো পেস বলার না থাকার কারণে। এবারে তারা 3 দল থেকে কারাকারি করার পর 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে কেকেআরে নিয়েছে রেকর্ড দামে বাংলাদেশ হিসাবে। কারণ তাদের থেকে অনেক কি ছিল, মানে কেনার জন্য অনেক আগ্রহ ছিল কেকেআরের মুস্তাফিজকে, তারা কিনেছে। কিন্তু দুঃখজনক বিষয়, তাকে রাখতে পারেনি, কারণ তাকে নিরাপত্তা দিতে পারবে না, সেজন্য তাকে রাখতে পারেনি এবং নির্দেশনাই ছিল বিসিসিআই থেকে তাকে বাদ দেওয়ার জন্য। আমার মনে হয় বিসিসিআই যেটা হয়েছিল সেটা অন্য বিষয়, কিন্তু আমি মনে করি মুস্তাফিজ থেকে কেকেআর দলটা অনেক ক্ষতির মুখে এখন। কারণ মুস্তাফিজ এখন আইপিএলে না খেললে মনে করেন বিশ্বকাপ শেষে পিএসএল আছে, সেখানে সুযোগ না পেলেও কোনো সমস্যা নেই, কারণ মুস্তাফিজ খেলার মধ্যেই থাকবে। ক্ষতিটা হয়েছে কেকেআরের। মনে করেন কেকেআর এখন ছেড়ে দিচ্ছে মুস্তাফিজকে।